বাংলাদেশে অ্যাপলের অফিসিয়াল স্টোর অ্যাপলের অফিসিয়াল শোরুম সোজা কথা সেটা কবে আসতে চলছে। আবার আমার হাতের এই যে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা বলেন বা 5 আলট্রা 3 আলট্রা আমি প্রতি বছরই তো আসার সাথে সাথে চেঞ্জ করি, তো ওই আমার পুরাতন ফোনটা কী করি, এরকম সব ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে। এমন প্রশ্ন আছে যে টাইসন সারাদিন কী করে, তো আজকের ভিডিওতে এগুলোর উত্তর পাবেন। গতকালকের ভিডিওতে আপনারা অনেক প্রয়োজনীয় কমেন্টস, ইন্টারেস্টিং কমেন্টস করছিলেন, সেগুলো নিয়েই আজকের ভিডিওতে কথাবার্তা হবে। আর সেই সাথে একজন লাকি উইনার একটা গিফট পেতে চলছেন, স্টে টিউন, ভিডিওতে আমরা সেটাও শেয়ার করব। আমাদের প্রথম প্রশ্নটা করছেন শান্ত ভাই এবং বরিশাল থেকে, আমার ডিস্ট্রিক্ট থেকে। উনি লিখছেন অফিসিয়াল ফোনের দাম 3 থেকে 4 হাজার টাকা বাড়লেও আনঅফিসিয়াল বা ইউজড ফোনের দাম 3 থেকে 4 হাজার টাকা কমছে, এর কারণ কি? ভাইয়া, আপনার মার্কেট অ্যানালাইসিস বোধহয় ভুল আছে। আনঅফিসিয়াল ডিভাইসের দামও তো বেড়েছে। আনঅফিসিয়াল যে ডিভাইসগুলো আগে 18-19-এ পাওয়া যেত, সেই ডিভাইস মানুষ এখন কিনছে 22-23 হাজার টাকায়। যে ডিভাইস পাওয়া যেত 27-28 হাজার টাকায়, আনঅফিসিয়াল সেই সমস্ত ডিভাইস মানুষ কিনছে এখন 32-33 হাজার। যেগুলো 38 হাজার টাকায় ছিল বা 37 হাজার, সেগুলো কিনছে 40-42 হাজার টাকায়। তো আনঅফিসিয়াল ডিভাইসের দাম কমলো এমন সুখবর থাকলে তো আমার চাইতে মনে হয় আপনারাও বেশি খুশি হইতেন না। সেরকমটা হয়নি, আনঅফিসিয়াল স্মার্টফোনের দামও বেড়েছে কিন্তু ভাই। বাট যদি কমে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রমজান ভাই লিখছেন কম দামে যে গ্যাজেটগুলোর ভিডিও দেন সেগুলো আমি দেখেছি এবং এতে আমার বেশ উপকার হয়েছে। এরকম আরও বেশি বেশি ভিডিও ভবিষ্যতে আশা করি। ভালো থাকবেন। আমরা তেমনটাই চিন্তা করছি যে প্রতি মাসে অ্যাটলিস্ট আমরা অন্তত 2টা ভিডিও তো দিবই আর কি। সেটা হতে পারে 500 টাকায়, সেটা হতে পারে 1000 টাকায়, 1500 টাকার মধ্যেও আমরা কভার করার ট্রাই করব। এরকম বাজেটে অনেক ইন্টারেস্টিং গ্যাজেটস পাওয়া যায় যেগুলো আমাদের ডেইলি লাইফকে আরেকটু সহজ করে দেয়। আমরা ট্রাই করবো অবশ্যই এই ধরনের ভিডিওগুলো দেওয়ার জন্য। ভাইয়া সৈকত হোসেন ভাই লিখছেন ব্যক্তিগত প্রশ্ন, আশা করি উত্তর পাবো। আপনার উচ্চতা আর ওজন কত? আপনি কবে থেকে জিম করেন? আর সর্বোচ্চ পুশ আপ পুল আপস এর রেকর্ড কত আপনার? শুধু জিম করেন নাকি পাশাপাশি কোনো কম্ব্যাট স্পোর্টস প্র্যাকটিস করেন? না, এই মুহূর্তে কোনো স্পোর্টস তো প্র্যাকটিস করা হয় না। আমরা মাঝে ট্রাই করছিলাম একটু ফুটবল খেলা যায় কিনা, সেও সময় করে হচ্ছে না। আর জিম তো সেই শুরু করেছিলাম 2012 শেষ দিকে, 13 সাল থেকে টুকটাক করে করতাম। তবে আমার মাঝে মাঝে অনেক গ্যাপ ছিল। এখন তো স্টুডিওতে আমাদের জিম আছে, ওটা থেকেই করা হয়। এবং উচ্চতা হচ্ছে গিয়ে 5'9", আর ওয়েট বলি আর লজ্জা পাইতে হবে আমার, আন্ডার 60 আমার ওয়েট। আমার যে হাইট সে তুলনায় যতটুকু হেলথ দেখা যায় তাতে ওয়েট আর একটু বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমার মনে হয় হাড্ডিতে ওজন কম, কি জানি। আর হচ্ছে পুশ আপ আসলে ওইভাবে তো কাউন্ট করা হয়নি, বাট আমি পুশ আপ অনেকগুলো দিতে পারবো কারণ বডি ওয়েট তো কম, যেটা সম্ভব। ইভেন পুল আপের ক্ষেত্রেও মোটামুটি ভালোই পারি, তবে পুশ আপের মতো তো অত বেশি সম্ভব না। আমি যতটুকু সম্ভব একবার মনে হয় ওরকম 18-19টার মতো দিয়েছিলাম, কিন্তু আসলে ওই ওভার এক্সেস ট্রাই কখনো করিনি। নর্মালি 12টা করে কাউন্ট করে ট্রাই করি, ওটাই করছি। পরবর্তী ভাইয়া ওনার নামটা লেখেননি, উনি লিখছেন স্যাম, বিভিন্ন মোবাইল সেলিং প্ল্যাটফর্ম থেকে অফার প্রাইসে কোন কোন ফোন বেস্ট ডিলে পাওয়া যাচ্ছে এরকম ভিডিও দিলে ভালো হয়। এরকম ভিডিও অনেক বাইরের ইউটিউবাররা করে, আমি দেখেছি, আমরাও চেষ্টা করব। কিন্তু বাংলাদেশে এই ধরনের অফার্সগুলো খুবই কম থাকে। বাইরের দেশে বিভিন্ন ব্যাংকের থ্রুতে দারুণ অফার্স থাকে, যেমন ফ্লিপকার্টের কথা বলতে পারি, ওদেরও অফার থাকে। বাট আমাদের দেশে তেমন কিছু দেখা যায় না। দেখা যাক, আমি অবশ্যই চেষ্টা করবো এরকম বিভিন্ন ফেস্টিভ্যালের সময় কিছু যদি বের করা যায়। আদিফ হাসান ভাই লিখছেন হারমোনি ওএস এর রিভিউ দেন অ্যান্ড্রয়েড আর iOS এর সাথে কম্পেয়ার করে। আচ্ছা, এই মুহূর্তে তো আমাদের কাছে ফোন রয়েছে, আমরা চেষ্টা করবো সেরকম ভিডিও দেওয়ার জন্য। মিরাজ ইসলাম ভাই লিখছেন আপনি যে Vivo S50 Proটা ইউজ করছেন 6 মাস থেকে, ওইটা আমি কিনতে চাচ্ছি, সেল করবেন? ভাইয়া ওটা তো আসলে রিভিউ ইউনিট, ওটা আমাকে ফেরত দিতে হবে। বাট আমার কাছে 6 মাস প্লাস ছিল, ডিসেম্বরের সময় এসেছিল। এমডি মুহিমুল ভাই লিখছেন ভাইয়া ব্রাজিলের জার্সি স্টক আউট হয়ে গেছে, আবার কবে স্টকে আসবে? উনি জিজ্ঞেস করছেন আমাদের স্টোরের কথা, অর্থাৎ টাইজোতে এই মুহূর্তে আপনারা জানেন যে সমস্ত জার্সিগুলো অ্যাভেলেবেল রয়েছে, বাট ব্রাজিলেরটা সব শেষ হয়ে গিয়েছিল। আমি যতটুকু জানি আজকে থেকে আমাদের আবার স্টক হচ্ছে আর কি। আপনারা একটু দেখতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি। 10% ডিসকাউন্টে আপনারা সমস্ত জার্সিগুলো কিনতে পারবেন। মজার একটা কমেন্ট, ভাইয়া তো নাম লেখেননি, উনি লিখছেন ভাই টাইসন সারাদিন কি করে জানতে চাই। টাইসন তো দেখা যায় ঘুম থেকে উঠতেও বাজায় 10টা, তো এরপরে উঠে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করে এডিটিং রুমে গিয়ে আবারও ঘুমায়। এই গরমের সিজনটাতে ও মুভমেন্ট খুব কম করে, যেহেতু এটা হাস্কি, তো ওর গরম অনেক বেশি, কারণ এটা বরফের দেশের। সো আলাস্কা বা ওই সমস্ত জায়গার জিনিস বা সাইবেরিয়ার, সো বাংলাদেশের টেম্পারেচারের সাথে ও কোনোভাবে খাপ খাওয়াতে পারে না, এই জন্য এসির মধ্যেই থাকে এবং তখন চুপ করে বসে থাকে। আর যে কারণে মুভমেন্ট কম হয়, তাই খাওয়া দাওয়াও খুবই কম করে। সো সারাদিনে ও তেমন কিছু করে না, সত্যি বলতে। সারাদিনে এখন গরমের সিজনটাতে ও বসে বসে শুয়ে কাটায়। এরপরে বিকেলবেলা সে দৌড়ি করে স্টুডিওরে মাথা, আর হচ্ছে গিয়ে রাতে মোটামুটি মুভমেন্ট করে আর কি। এমনিতে চুপচাপ থাকে অনেক। এমনি দিলওয়ার হোসেন ভাই লিখছেন স্যাম ভাই আপনি ফোনের রিভিউ দেওয়ার সময় প্রসেসরটা স্ন্যাপড্রাগন নাকি মিডিয়াটেক বিষয়টা বলে দিলে ভালো হতো। ভাইয়া আমাকে একটু লজ্জায় পাইয়ে দিলেন আর কি।
স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেক এটা বলি নাই এমন কোনো রিভিউ আজ পর্যন্ত হয়নি। হতে পারে যেটা মিডিয়াটেকটা না বলে হয়তো বা ডিমেনসিটি বলছি। সো মিডিয়াটেক ডিমেনসিটি তো আসলে মিডিয়াটেকেরই, রাইট? এমনটা হতে পারে, কিন্তু এটা সমস্ত ভিডিওতেই বলা হয় ভাইয়া, রিভিউর সমস্ত ভিডিওতেই বলা হয়, হয়তো আপনি মিস করে গেছেন কোন কারণে আমি জানি না। জামিল ভাই ময়মনসিংহ থেকে লিখছেন, স্যাম ভাই আমি আপনার ভিডিও 3-4 বছর ধরে মানে ইয়ার ধরে দেখে আসছি, বাট এখনও একটাও কমেন্ট করি নাই। সো এইটা আমার ফার্স্ট কমেন্ট। ও মাই গড, এবং ফার্স্ট কমেন্টে আপনি চলে আসছেন, দারুণ। স্যাম ভাই আমার কোশ্চেন হচ্ছে, একটা স্মার্টফোন যদি 3টা ক্যামেরা থাকে, মেইন ক্যামেরা 50, আলট্রাওয়াইড 12, টেলিফটো 10, তাহলে পোর্ট্রেট মোডে সাধারণত কোন ক্যামেরাটা কাজ করে এবং কেন? আচ্ছা, আমরা ধরে নিচ্ছি এখানে যে টেলিফটো লেন্সটা রয়েছে এটা 3x-এর, রাইট? তো সেক্ষেত্রে যখন আপনি 3x-এ কোনো একটা পোর্ট্রেট তুলছেন তখন টেলিফটোটা ইউজ করছে, 1x-এ যখন তুলছেন তখন কিন্তু মেইন ক্যামেরা ইউজ করছে, 2x-এও ইভেন মেইন ক্যামেরা ইউজ করে, 3x-এ গেলে তখন গিয়ে ওই যে টেলিফটো যেটা ওটা ব্যবহার করে। এরকম আপনি ইভেন এটা খুব সহজ বের করা, আপনি পোর্ট্রেট মোডে গিয়ে লেন্সগুলো জাস্ট এভাবে চেপে ধরে দেখবেন যে কোনটা অফ হয়ে যাচ্ছে, টেলিফটোর কোন মোডে কোনটা অফ হচ্ছে, তাহলে বুঝতেই পারবেন যে কোনটা দিয়ে কাজ করছে। রাফি আহমেদ ভাই লিখছেন, আমার একটা কোশ্চেন ছিল যে অনলাইনে দেখছিলাম যে OnePlus অফ হয়ে যাবে, তো কথাটা কি সত্যি? আর বাংলাদেশ OnePlus কি আর কোনো ফোন বাংলাদেশ মার্কেটে আনবে না? অফিসিয়ালি কি আর OnePlus পাওয়া যাবে না? লাভ ফ্রম গাজীপুর। আপনি একদম ঠিক শুনছেন, বাংলাদেশে আর অফিসিয়াল OnePlus পাওয়া যাবে না আপাতত, তো না। নতুন করে কারো হাত ধরে যদি আসে সেক্ষেত্রে আমরা পেলেও পেতে পারি, বাট না গ্লোবালি যে আমরা শুনছিলাম বা চায়না থেকে অফ হয়ে যাবে, মানে একদম ইয়া থেকে মাতার থেকে, সো সেটা এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অফিসিয়াল নিউজও না, ওইভাবে অফ হয়নি, বরং নতুন নতুন ফোন আমরা আসতে দেখছি, বাট বাংলাদেশের ক্ষেত্রে আপনি পাচ্ছেন না। ইমদাদুল্লাহ সিরাজ ভাই লিখছেন, ভাই অ্যাপলের অফিসিয়াল স্টোর কবে বাংলাদেশে খুলবে? সত্যি বলতে গত 2 মাস আগে আমি একটা মানে বিশ্বস্ত সোর্স থেকে শুনতে পেয়েছিলাম বাংলাদেশে খুব শীঘ্রই অ্যাপল তাদের স্টোর ওপেন করতে চলছে, অফিসিয়াল স্টোর। যদি আসে হয়তো ঢাকা শহরে একটাই আসতে পারে, এরকমটা হওয়ার পসিবিলিটি আছে। এখন আসলে এরপরে আমি আর কিছুই জানতে পারিনি ভাই, নতুন কোনো আপডেটও পাইনি, কোথাও কোনো কিছু তৈরিও করতে দেখিনি, আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, বাট আমি যে জায়গা থেকে শুনছিলাম ওটা মোটামুটি বিশ্বস্ত অবশ্যই। স্মাইল আহমেদ লিখছেন, স্যাম ভাই আপনার ভিডিওতে আপনি বলছিলেন যে স্যামসাংয়ের আলট্রা সিরিজের ফোন আপনি প্রতি বছর নতুন সিরিজ লঞ্চ হওয়ার পরপরই আপডেট করেন। আমার প্রশ্ন হলো, আপনি আপনার পুরাতন আলট্রা ফোনগুলো কি করেন? আপনার সংগ্রহে রেখে দেন নাকি বিক্রি করে দেন? বিক্রি করলে কিভাবে বিক্রি করেন বা সেগুলো আমাদের কিনবার কোনো অপশন আছে কিনা? ধন্যবাদ। ভাইয়া সত্যি বলতে আমার ফোনগুলো যে চেঞ্জ করা হয়, ধরুন আমি ওই সময় তো কোনো না কোনো একটা রিভিউই দিই, এবারে যে রিভিউটা আসে নতুন করে ওটাই আমি নর্মালি রেখে দিই। এবারে যে সেলার বলেন বা যে স্পন্সর ছিল ওরা আমার যে পুরাতন ফোনটা ওটা আবার ওরা নিয়ে যায়, মানে আমি আর বাইরে বিক্রি করতে চাই না, কারণ ওইটা আমার জন্য একটু ঝামেলা হয়, এর চাইতে ওরা নিয়ে গেলে আমার জন্য সহজ হয়, পরবর্তীতে ওনারা নিয়ে আবার সেল করেন। এই সো যেটা করা যায় যে আমি যখন এই ভিডিওগুলো নিয়ে আসবো তখন আপনারা যদি কেউ নিতে চান আপনারা যে কাজ করবেন, আমি যে স্পন্সরের কথা বলবো সরাসরি ওদের সাথে যোগাযোগ করবেন যে ভাইয়া স্যাম ভাইয়ের ওই ফোনটা তো মনে হয় উনি আপনাদের কাছে দিয়ে দিয়েছে, সো আমরা এটা নিতে চাই, ওরা তো সেলেই করে দেয়, সো ওই ক্ষেত্রে আপনি নিতে পারবেন। পরবর্তী কমেন্টের নামটা তো বুঝতে পারছি না, উনি লিখছেন আপনার বাসা কোথায়? আমার দুটো বাসার কথা যদি বলি, মানে ঢাকার ক্ষেত্রে ঢাকা মিরপুরে, আর গ্রামে ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে বরিশালে। ভয়েস অফ সাউথ বাংলা। স্যাম ভাই এখনকার দিনে মোবাইল কোম্পানিগুলোর মেইন ফোকাস কি ক্যামেরার দিকে যাচ্ছে নাকি? ক্যামেরা অ্যান্ড পারফরমেন্স বোথ দিকে মানে মোটামুটি আছে, বাট ক্যামেরাতে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো একটু বেশি নজরে আসছে। সাইফুল আলম ভাই লিখছেন, ভাইয়া ফোন কেনার পরে বক্সের সাথে থাকা অরিজিনাল কেবল নষ্ট হলে বাজার থেকে কম দামি বা আনব্র্যান্ডেড মানে নন ব্র্যান্ডের আর কি কেবল ব্যবহার করলে ফোনে কি ধরনের সমস্যা হতে পারে? ভাইয়া সমস্যা অবশ্যই হতে পারে। ফার্স্ট অফ অল যে প্রবলেমটা একদম ফার্স্টেই ফেস করবেন সেটা হচ্ছে ওইগুলোর মানে কম দামি বা ওই ধরনের নন ব্র্যান্ডেড কেবলগুলোর যে পোর্টটা থাকে ওই পোর্টটাই ভালো না, মানে পোর্ট বলতে মানে মেল পোর্ট যেটা আর কি, হ্যাঁ ওটাই ভালো হয় না, যেটা আপনার ফোনের পোর্টকে নষ্ট করতে পারে। এক, লুজ থাকতে পারে। দ্বিতীয়ত ওই কেবলটা প্রপার কারেন্ট বা ওয়াট ডেলিভার করতে পারে না, হ্যাঁ। সো আপনার ফোনটা যতটা দ্রুত চার্জ হওয়ার কথা ছিল সেটা হবে না। আবার এই কেবলটা খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না, যে কারণে আপনার অবশ্যই উচিত অরিজিনালটা অথবা থার্ড পার্টির যেগুলো একদমই খুবই ভালো সে ধরনের কেবল কিনে ব্যবহার করা। জাকারিয়া উনি লিখছেন, স্যাম ভাই আপনি সবসময় মাথায় ক্যাপ পরে থাকেন কেন? এই যে আমি সবসময় ক্যাপ পরে থাকি না, আমি আমার এই ধরনের ভিডিওগুলোতে ক্যাপ পরেই করি, যেহেতু আমার চুলগুলো একটু মানে যে কাটিংটা আছে আপনারা জানেন, প্লাস একটু বড়, প্লাস একটু সিল্কি টাইপের। সো হয় কি
আমি একদম শুরুর দিকে যখন ভিডিও শ্যুট করতাম দেখতাম যে আমি ভিডিও শ্যুট করতে করতে চুল আমার এদিকে সুন্দর করে রাখা ছিল, ওটা ঘুরে সামনে চলে আসছে, যেটা আমার পছন্দ হতো না। পরে এটার সলিউশন হিসেবে এত কাহিনীতে করার সময় নেই, জেল টেল দেওয়ার চাইতে ক্যাপ পরাটা বেটার। পরবর্তীতে ক্যাপটা গেছে আমাদের একটা সিগনেচার হয়ে, যে কারণে আমি এটা আমার ভিডিওতে ব্যবহার করি, যেহেতু এটা আমাদের একটা সিগনেচার হিসেবেই মানে থাকে আর কি। সো এই কারণেই পড়া হয়। তাছাড়া এমনিতে নর্মালি আমি দেখবেন যে হেঁটে হুটে কখনো বাইরে শ্যুট করছি, তখন কিন্তু ক্যাপটাপ থাকে না। সাইফুল আলম ভাই লিখছেন, ভাই বর্তমানে ই সিম এর জনপ্রিয়তা বাড়ছে, সাধারণ ফিজিক্যাল সিমের তুলনায় ই সিমের বাড়তি সুবিধা এবং নিরাপত্তা কেমন? ই সিমের নিরাপত্তা বেশি বলা যেতে পারে, সেক্ষেত্রে সিমের ফিজিক্যাল ড্যামেজ হওয়ার কোনো মানে বিষয় নেই। ফিজিক্যালি কিন্তু ড্যামেজ হবে না, কারণ ওটা একটা কিউআর কোড, রাইট? আর ওই ই সিমের জন্য যে চিপটা প্রয়োজন, ওই চিপ অলরেডি আপনার স্মার্টফোনের মাঝে ইনবিল্ট অবস্থায় আসে, ওটা নষ্ট হবে না। ফোন গেলে যাইতে পারে, বাট ওটা নষ্ট হবে না। এবার আপনি ই সিম হিসেবে কয়েকটা সিমকেই অ্যাট এ টাইম এখানে রাখতে পারেন, না রান করে তো না, বাট ফোনের মাঝে ইনস্টল করে রাখতে পারেন। আপনার যখন প্রয়োজন যেটা শুধু সুইচ করবেন। এবারে যদি আপনি ফিজিক্যাল সিমের সাথে কম্পেয়ার করেন, তাহলে কী করতে হয়, ফিজিক্যাল সিমটা বের করে আবার একটা ইনস্টল করতে হয়, মানে ম্যানুয়ালি করতে হয়, হাত দিয়ে করতে হয়। সেই কাজটা ওইভাবে করতে হচ্ছে না। হ্যাঁ, এখানেও টাচ করেই করতে হবে হাত দিয়ে, বাট অনেকটা সহজ হয়। ই সিমের সুবিধাই বরং বেশি, এতে করে সমস্যা করার কোনো কারণ নেই। তো ভাই ব্রাদার, এই ছিল কমেন্ট, অনেকগুলো কমেন্ট উত্তর দিয়েছি, অনেকগুলো সকালবেলা আমি মানে কমেন্ট সেকশনে গিয়ে উত্তর দিয়ে আসছি। এবার আসল বিষয়, গিভওয়েতে কে হলেন উইনার, চলেন আমরা চলে যাই কমেন্ট সেকশনে। অনেক অনেক অভিনন্দন আপনাকে। গত 2 দিন আগেও আমরা গিফট পাঠালাম, 2জন লাকি উইনারকে দুইটা TWS দিলাম। আজকে আপনাকে কি দেওয়া যায় দেখা যাক, সারপ্রাইজ হিসেবে থাকলো। আমাদের সাথে যোগাযোগ করুন, আপনার ভেরিফিকেশন, আপনার গিফট আপনার হাতে পৌঁছে যাবে। আর যারা পাননি, নো চিন্তা, কারণ আগামী শনিবারে আবারও আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, রবিবারে কেউ না কেউ গিফট পাবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। একটা অ্যানাউন্সমেন্ট, আমরা কোনো একবার গাছপালা নিয়ে একটা ক্যাম্পেইন করছিলাম যে গাছ লাগাতে হবে। ওই ক্যাম্পেইনে অনেকেই গাছ লাগিয়েছিলেন এবং সেই গাছগুলোতে তাদের বিভিন্ন জায়গায় এখন দেখা যাচ্ছে ফল ফ্রুটস অনেক কিছু হচ্ছে। আমরা প্ল্যান করছি আবারও এরকম গাছপালা নিয়ে কোনো একটা ক্যাম্পেইন করব। আপনারা গাছপালা লাগাবেন নিজেদের বাড়িতে, নিজেদের উঠানে, আঙিনায়, যেখানে জায়গা আছে, বাট আপনাদের মধ্যে থেকে লাকি উইনাররা গিফট পাবে। এরকম কিছু করা যায় কিনা আপনারা নিজেরা চিন্তা করেন, তাহলে আমরা আবার একটা ক্যাম্পেইন রান করতে পারি। সব দিক থেকে ভালো হয়, আমাদের দেশে গাছের পরিমাণ বাড়বে, আবার এই গাছটা একসময় বড় হয়ে আপনাকে কোনো না কোনো উপকার করবেই। আই থিঙ্ক ভালো কিছু হবে। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।